আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে মুরগির ঠোঁট কিভাবে কাটতে হয় এবং ঠোঁট কাটার কারণগুলো আপনাদেরকে আজকে আপনাদেরকে আমরা জানাবো। তো চলুন লক্ষ্য করি। প্রথমে দেখুন, এই যে মুরগিগুলো আমরা সুন্দর করে এক সাইড করে নিয়েছি জাল দিয়ে, যাতে কোনো মুরগির ঠোঁট কাটা বাদ না পড়ে। তো আসুন আমরা এবার ঠোঁট কাটা শুরু করি। প্রথমে আমরা মেশিনে আমরা এই যে বসার পরে বস্তাটা পায়ের উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে পাটা এখানে উঠিয়ে দিলাম। লক্ষ্য করুন, পাটা উঠিয়ে দিলাম। এই পা দিয়ে চাপ দিলে কিন্তু ব্লেডটা দেবে যাবে এবং ঠোঁট কাটা হয়ে যাবে। তো লক্ষ্য করুন, আমরা ঠোঁট কাটা শুরু করছি। এই যে প্রথমে সুন্দর করে ব্লেডের দিয়ে পা দিয়ে চাপ দিয়ে কেটে দিলাম। কাটার পরে সুন্দর করে ঠোঁটটা ঘষে দিতে হবে, যাতে মুরগির রক্ত বের না হয় ঠোঁট দিয়ে। তো লক্ষ্য করুন, ঠোঁটটা পুড়িয়ে কিন্তু আমরা কালো করে দিয়েছি। দেখুন যে এখান দিয়ে কিন্তু কোনো রক্ত আসছে না। আরেকটু লক্ষ্য করুন, এই যে আমরা ঠোঁটটা কেটে দিলাম। কেটে আবার আমরা সুন্দর করে ঘষে দিচ্ছি, যাতে মুরগির ঠোঁট দিয়ে রক্ত বের না হয়। আর আপনাদের ঠোঁট কি কারণে কাটতে হয় সেটাও একটু জানিয়ে রাখি আপনাদের। ঠোঁট যদি আমরা এরকম করে কেটে দেই, তো সেই ক্ষেত্রে মুরগির কিন্তু ঠোঁটটা সুন্দর লেভেল হয়, ছোট বড় আর থাকে না। সেক্ষেত্রে মুরগি খাবারটা ভালো খেতে পারে। ঠোঁট না কাটলে কিন্তু মুরগি একটা আর একটা ঠুকিয়ে নষ্ট করে এবং মুরগির যখন প্রোডাকশন আসে তখন কিন্তু মুরগির ডিমগুলো নিজেরাই খেয়ে ফেলে। তো এইসব নানা কারণে মুরগির ঠোঁট কাটতে হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠোঁটটা কিন্তু সুন্দর করে কাটা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা অবশ্যই আজকে বোঝাতে সক্ষম হয়েছি যে ঠোঁট কিভাবে কাটতে হয় এবং ঠোঁট না কাটলে কি কি সমস্যা হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের আজকে পর্যন্তই। আগামীতে অন্য মুরগির অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।